শুধু ভালোবাসি তোমায়। কাকে? আমার স্ত্রীর ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না। আর চিকি এসব কোনো পরীক্ষা দেবে না, এটা আমার ডিসিশন। আরে সে তার জীবনকে বিপন্ন করে রামের জীবন বাঁচিয়েছে, তাকে ধন্যবাদ জানানোর জায়গায় তাকে সতীত্বের পরীক্ষা দিতে বলছো? বাহ বাহ কামিনী, বাহ, তোমাকে মানতে হবে। আচ্ছা, এটা কোনো পরীক্ষা ছিল না? এই সব লোক দেখান নাটক করছে, আর এইসব নাটক করে তোমাদের সবার চোখে ও পট্টি বেঁধে দিয়েছে। এইসব নাটকে তোমরা ফাঁসতে পারো, কিন্তু এই কামিনী অগস্থি নয়। আমার শুধু প্রমাণ দরকার যে সে পবিত্র। একটা কথা বারবার বললে তার অর্থ পাল্টে যায় না কামিনী। আরে কেন কেন তাদের জীবনে কাঁটা হয়ে দাঁড়াচ্ছ? জীবনকে এত কষ্টকর কেন করছো? আমি আমার নাতির জীবন শুধরোচ্ছি, আমার নাতির করা ভুল শুধরোচ্ছি। ঠাকুমা, এত জেদ ভালো না। রাম, মা বলেছে মানে কোনো ভুল কথা বলেনি। এবার চিকিকে প্রমাণ করতেই হবে। বৌমাকে আমি পছন্দ করব কি করব না সেটা তো পুরো অন্য কথা, কিন্তু তার সতীত্বর ওপর প্রশ্ন উঠলে এটা একদমই ঠিক নয়। আমি যতদূর জানি আমার স্বামী এরকম কিছু করতেই পারে না। ও কিছু ভুল বলেনি, এটাই আমার শেষ কথা। তোমার ছেলের বউকে বলো নিজের পবিত্রতার প্রমাণ দিতে, তা না হলে এই বাড়ি ছেড়ে চলে যান। বন্ধ করো এসব ড্রামা। তোমরা সবাই মানো কি না মানো, চিকি এসব পরীক্ষা দেবে না, মানে দেবে না। এটা কাঁচের ছিল তাই পড়ে ভেঙে গেল, কিন্তু যে কোনো মেয়ের সম্মান আর তার ক্যারেক্টার এই গাছের মতো হয় না ঠাকুমা। যে কোনো একজন আসবে আর সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে যাবে। ওই শ্যাম চিকিকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, আসলে শ্যামের সম্মান যাওয়া উচিত, চিকির নয়। শ্যাম হচ্ছে একটা অমানুষ, কিন্তু চিকির করে নেওয়া জায়গা আজ আমার মনের ভিতরে উজ্জ্বল আছে। যে জিনিসটা কালকে ছিল এবং পরবর্তীকালেও থাকবে। রাম, তুই যতই বল না কেন আমি মানতে পারবো না। ওকে ওর পবিত্রতার প্রমাণ দিতে হবে, আর এটাই হচ্ছে আমার শেষ কথা। আর যদি এর অন্যথা হয় তাহলে আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না।
এই মুহূর্তে প্রতিজ্ঞা করছি যে এই বাড়ি ছেড়ে আমি সারা জীবনের জন্য ঠাকুমা আপনার কোথাও যাওয়া দরকার নেই। আমি এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঠাকুমা, শ্যাম আমাকে কিডন্যাপ করেছিল, এটা সত্যি, কিন্তু আমি ওকে আমার কাছে আসতে দিইনি, আর না আমার কাছে কোনোদিনও কাউকে আসতে দেব। পুরো সতী সাবিত্রী একেবারে। শোন, তোর মুখে এসব কথা একটু শোভা পায় না। আমরা সবাই জানি তুই কি। না, আমি কে সেটা হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু আমার সম্মানের ওপর আঙুল তোলার অধিকার এখানে কারণ নেই। সম্মান সম্মান তোমার না ছিল না আছে। মুখ বন্ধ করো কামিনী। কথা বলার সীমা তুমি ভুলে গেছো। বাবা, তুমি এই অলক্ষীটার জন্য আমাদের কিন্তু কিছু বলতে পারবে না। আমি তো বলবো এই মেয়েটা অলক্ষী নয়, শুধু এই মেয়েটার চরিত্রও নষ্ট। হ্যাঁ, কাকে? বাস, অনেক হয়েছে। চিকিকে আর একটাও কেউ কিছু বলবে না। আর কোনো খারাপ কথা আমি চিকির ব্যাপারে শুনতে পারবো না। শুনতে তোমাকে হবে। যদি ভুল করে থাকে তাহলে তো ওকে শুনতেই হবে। আর একবার নয়, 1000 বার বলবো, ও একটা অলক্ষী, ও একটা কলঙ্কিনী। আপনি ঠিক বলেছেন, আমি সত্যিই অলক্ষী। শুধু আমি কেন, আমার মতো করে জন্ম নেওয়া প্রতিটি মেয়েই অলক্ষী। ঠাকুমা, আজ যদি আমার জায়গায় রামকে কেউ কিডন্যাপ করত, তার সাথে কেউ যদি এরকম দুর্ব্যবহার করত, তাহলে আপনি কি তখন এই কথাটাই বলতেন যেটা আমাকে বললেন? জানি কখনোই আপনি বলতে পারতেন না, কারণ অলক্ষিত শুধু নারীরাই হয়, যা যুগ যুগ ধরে চলে এসেছে। শ্যাম যত বড় ক্রিমিনালই হোক না কেন, সে যতই ভুল করুক না কেন, কিন্তু সারা জীবনের জন্য কলঙ্কিনী আমিই থাকবো।
সব সময়ের জন্য আমাকে বিরক্ত করত, আমাকে ঠিকমতো বাঁচতে দেয়নি। ওর উত্তর ওকে দেওয়া আমার উচিত হয়নি। আমার তো ওর থেকে ভয় পেয়ে তার সব কথা মেনে নেওয়া উচিত ছিল, আর সেটা আমি না করে আমি আজকে অলক্ষী হয়ে গেছি। ঠাকুমা, আমি তো পুরোটাই ভুল করেছি রামকে বিয়ে করে, কিন্তু একটা মনের মতো ছেলেকে বিয়ে করা একটা মেয়ের কি অধিকার নেই? যদি সে সেটা করে তাহলে সে অলক্ষী হয়ে যায়। শ্যামের মতো ছেলেদের শাস্তি দেওয়া মেয়েরা অলক্ষী হয়ে যায়। নিজের অধিকার, বড়দের আশীর্বাদ আর সবার মন জয় করার জন্য চেষ্টা করা মেয়েটা অলক্ষী হয়ে যায়। তাহলে আমি খুশি খুশি হয়ে এই অলক্ষী বদনামটা আমি নিয়ে নেব। না রে মা, তুই অলক্ষী হতেই পারিস না। তুই এই পরিবারের লক্ষ্মী, আর এটা আমাদের পরিবারের সৌভাগ্য। সমস্ত ড্রামা করে আমাদের সবাইকে ভোলানোর চেষ্টা করছিস? হ্যাঁ, আরে সোজাসুজি বল না যে তুই প্রমাণ দিতে চাইছিস না আর মাকে এই বাড়ি থেকে বিদায় করতে চাইছিস। এরকম কোনো উদ্দেশ্য আমার নেই ঠাকুমা। এই বাড়ি দেওয়ালের উপরে নয় ঠাকুমা, আপনাদের কাঁধের উপরে দাঁড়িয়ে আছে। আমার জন্য কেন আপনি এই বাড়িটাকে নষ্ট করবেন? আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব ঠাকুমা। সে কি? যদি এই অনাথ মেয়েটা আপনাকে কিছু দিতে পারে তাহলে আমি ভাববো সেটাই আমার সৌভাগ্য। বলুন ঠাকুমা, আমাকে কি কাজ করতে হবে? আরেকবার তুমি ভেবে দেখো, যদি দেয়া কথা রাখতে না পারো। না ঠাকুমা, এই চিকি যা কথা দেয় তার জীবন চলে গেলেও সে সেখান থেকে সরে না। বলুন আমাকে কি করতে হবে? তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ওই গুন্ডাটার সাথে থেকে এসেছো, তারপরও তুমি পবিত্র আছো। তোমার চরিত্রে কোনো দাগ নেই, এখনো তুমি সতী আছো। বলো, তুমি প্রমাণ করতে পারবে? যেখানে মাতা সীতাকে সতীত্বের পরীক্ষা দিতে হয়েছিল সেখানে আমি কেন বঞ্চিত হব? আমি
আমি রাজি আছি ঠাকুমা। আপনার দেওয়া সব পরীক্ষা আর আমি আমার সতীত্বের প্রমাণ দেওয়ার জন্য রেডি। মাধবী, হ্যাঁ মা। ডাক্তারকে ফোন করো। হ্যাঁ ডক্টর, এই মেয়েটার মেডিকেল টেস্ট হবে। ঠাকুমা, তুমি এতটা নিচে নেমে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। রাম তুই সরি ড্যাড, এটা হলো আমার স্ত্রীর সম্মানের ব্যাপার। এখানে আমি চুপ করে থাকতে পারবো না। না চিকি কোনো রকম পরীক্ষা দেবে, না আমাকে সে তার পবিত্রতার প্রমাণ দেবে। আর এটাই হলো আমার শেষ কথা। আর আমার শেষ কথা, আমি এই পরীক্ষা নিশ্চয়ই দেব। চুপ করো। হ্যাঁ, আরো একটা কথা মনে রেখো সবাই, ঠাকুমা, কাকা, কাকিমা, and you তোমরা যতই চেষ্টা করো না কেন চিকির প্রতি আমার ভালোবাসা কমাতে পারবে না। আর সেরম ভালোবাসা তুমি কোনোদিন পাবে না। মাসি, আমি মানছি আমার মেয়েকে এই বাড়ির বৌমা করাবো বলে আমি কথা দিয়েছিলাম, কিন্তু তার মানে এই নয় যে জোর জার করে অন্য কারো সিঁদুর কেড়ে নিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দেব। মাসি, যদি চিকি রামের এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। আর পড়ে রইল কেড়ে নেওয়ার কথা। সিয়া কারো সিঁদুর কেড়ে নিচ্ছে না, বরং এই মেয়েটা আমার নাতনি সিয়ার সব খুশি কেড়ে নিয়েছে। আমি জানি না মাসি, এখানে যা কিছু হচ্ছে ঠিক কি ভুল। তাহলে আমি এতে অংশ নিতে পারবো না। নিজের না হলেও চিকি আমার মেয়ে। তাই আমি তার প্রতি বা অন্য কারোর প্রতি এই অন্যায় সহ্য করতে পারবো না। আমি জানি মা, তোর ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের কষ্ট দূর করার জন্য অন্যের ক্ষতি করব। আমি এবার আসছি। যখন তুই বুঝবি এ বাড়িতে থাকলেই তোর ক্ষতি, তখন তুই আবার নিজের বাড়িতেই ফিরে আসবি। আসছি মাসি।
কি দরকার ছিল? তোমার কি দরকার ছিল ঠাকুমার কথা মানার? ঠাকুমার তো প্রমাণের প্রয়োজন। আমি তাকে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। চিকি তুমি রিল্যাক্স হও প্লিজ, একটু রিল্যাক্স হও। তাদেরকে প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা নেই, জাস্ট রিল্যাক্স। কি বললে? রিল্যাক্স? কথাটা আমার সম্মানের, আর তুমি বলছো রিল্যাক্স থাকতে। না, ইংলিশ মিডিয়াম। ঠাকুমা সব কথাই আমি রাজি, সে যা বলবে আমি তাই করব। তোমার ছাড়ো আমার হাতটা। তুমি প্রথমে তোমার জেদটা ছাড়ো। তোমার জন্য আমি নিজে ঝগড়া করে এলাম, আর এখানে এসে তুমি কিরকম বিহেভ করছো? ওখানে দাঁড়িয়ে ওরা কি ভাবে যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একতা নেই? এমনটাই হয়, স্বামী স্ত্রীর ভেতর এরকম ছোটখাটো ঝগড়া হয়। এই জিনিসগুলো আসল স্বামী স্ত্রীর মধ্যে হয়। তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমাদের বিয়েটা মিথ্যে বলে। আমরা শুধু বাড়ির লোকের সামনে স্বামী স্ত্রীর অভিনয় করছি, ব্যাস।